গল্পের নাম গানের জগৎ। কেমন আছো? সায়ন প্রশ্ন করল রিনিকে। অনেক দিন বাদে তাদের দেখা হলো একটা কম্পিটিশনের এক্সামিনার হতে গিয়ে। দুজনে খুব ভালো গান গায়। একটা সময় দুজনে স্টেজ পারফরমেন্স করতে ছুটিয়ে। সায়নের মারফতেই রিনির আধুনিক গানের জগতে প্রবেশ। যেখানেই দুজনে গান গাইতে যেত সেখানেই ওদের গানের থেকে ওদের জুটির কেমিস্ট্রির প্রশংসা হতো বেশি। সায়ন আর রিনি শহরের এ প্রান্তে ও প্রান্তে থাকে। রিনি ছোটোর থেকেই পিওর ক্লাসিক্যাল গানের উপর তালিম নেওয়া, তাই ও সব রকম গানে খুবই সাবলীল। রিনির মাও খুব ভালো ক্লাসিক্যাল গান গাইতেন। ওনার গলার কাজ ক্লাসিক্যালে অসাধারণ ছিল, কিন্তু সংসারের বেড়াজালে মেয়েকে বড় করতে গিয়ে নিজেই গানের জগৎ থেকে সরে এসেছিলেন। ওনার মনের অনেক আশা আকাঙ্ক্ষার গলা টিপে উনি নিজের সর্বস্ব দিয়ে মেয়েকে তৈরি করেছেন। বংশানুক্রমে অনেক সময় দেখা যায় খারাপ ভালোর কিছু না কিছু কয়েক পুরুষ বাদেও জন্মসূত্রে পেয়ে থাকে। রিনিও হয়তো ওর মার এই গুণটা জন্মসূত্রে নিয়ে এসেছে। রিনি নিজেও গানের ব্যাপারে খুবই যত্নশীল। গলা ঠিক রাখার জন্য দুবেলা নিয়ম করে রেওয়াজ করে। কোনো ঠান্ডা খাবার খায় না। তবে রিনি আধুনিক গান বা ফিল্মি গানের থেকে ক্লাসিক্যাল গানে অনেক বেশি সাবলীল অনুভব করে। কিন্তু কোনো এক কারণে সায়ন আর রিনির জুটি ভেঙে যায়। এখন তারা নিজেরা নিজেদের মতন একটি জগৎ তৈরি করে নিয়েছে। সায়নের এই আচমকা প্রশ্নে রিনি চমকে যায়। পিছন ঘুরেও সায়নকে দেখে। উত্তরে রিনি বলল, চলে যাচ্ছে মোটামুটি। তা তুমি কেমন আছো? ভালোই। সায়ন বলল, এই কম্পিটিশানে এক্সামিনার হতে এসে এইভাবে তোমার সাথে দেখা হয়ে যাবে ভাবিনি। রিনি হেসে বলল, কী ভেবেছিলে আমি গানের জগৎ থেকে বিদায় নিয়েছি? না সায়ন, তা আদৌ নয়। সায়ন রিনিকে বলল, তুমি তো পিওর ক্লাসিক্যাল বেশি পছন্দ করো, আর এখানে আধুনিক ফিল্মি গান কীর্তন গাইবে এইসব মানুষই বেশি আসবে। তবে হ্যাঁ, তোমার মতন ক্লাসিক্যাল কম্পিটিটর আসবে না তাও বলছি না, দু একজন তো অবশ্যই আসবে। যাক, ছাড়ো সব কথা। হ্যাঁ, সেটাই ভালো, রিনি বলল। রিনি সায়নকে জিজ্ঞেস করলো, বম্বে থেকে কবে ফিরলে? তুমি তো ওখানকার বড় মিউজিক ডিরেক্টর শুনেছিলাম। ঠিকই শুনেছিলে, সায়ন বলল, কিন্তু মা চলে যাওয়ার পর বাবার জন্য ফিরে আসতে হলো। বাবাকে অনেকবার বলেছিলাম বম্বে যাওয়ার জন্য, কিন্তু বাবা কিছুতেই রাজি হলো না, তাই বাধ্য হয়ে আমাকেই ফিরতে হলো। তবে এখানে ফিরেছি এই লাইনে নিজের একটা ব্যবস্থা করেই। সায়ন রিনিকে ওর মা বাবার কথা জিজ্ঞাসা করে। রিনি উত্তরে জানায়, বাবা বছর 2 হলো আমাদের ছেড়ে চলে গেছেন না ফেরার জগতে। এখন মা আর আমি, এটাই আমাদের ছোট্ট একটা জগৎ। সায়ন বলে, রিনি, আজ আমরা দুজনেই প্রায় মধ্য গগনে। আচ্ছা, নতুন করে কি কিছু ভাবা যায় না? আচমকা এই প্রশ্নে রিনি চমকে সায়নের দিকে তাকায় আর ভাবে, এত বছর বাদে ও এই প্রশ্নের কী উত্তর দেবে। নমস্কার।